বিরাহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের দ্বারা আমি উদ্ধার কামনা করছি। যে কোনো বিপদে পড়েছেন, কার কাছে উদ্ধার কামনা করবেন? খাজার কাছে। কার কাছে? মাজারে। কার কাছে? কোন ব্যক্তির কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যতক্ষণ পর্যন্ত বান্দা সাহায্য পেতে চায় ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ডাকতে হবে। সাহায্য যদি পেতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ডাকতে হবে। এখন এসে বলছেন যে তারাক্তুহু ওয়া শিরকাহু, আমাকে আপনাকে ওই গাছের সাথে ছেড়ে দেওয়া হয়, ওইভাবেই ছেড়ে দেওয়া হয়। মানে আল্লাহর জিম্মায় আমি আপনি আর থাকতে পারি না। শিরক করা মানে কি? আল্লাহর জিম্মায় আপনি থাকতে পারবেন না। সালাত ছেড়ে দেওয়া মানে কি? আপনি আর আল্লাহর জিম্মায় থাকতে পারবেন না। তা আপনি আল্লাহর জিম্মায় যেন সদা সর্বদা থাকতে পারেন, এই জন্য আপনি আবার বুঝে হোক আর না বুঝে হোক আপনি দোয়া করছেন কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি। আপনি আমার নিজের উপর ছেড়ে দিয়েন না আল্লাহ। ওয়া লা তাকিলনি ইলা নাফসি, আপনি আমার নিজেকে নিজের উপর ছেড়ে দিয়েন না। কতটুকু সময়? তারফাত আইন। এই যে চোখের পলক করতে একটা সেকেন্ড কি সময় প্রয়োজন হচ্ছে? ন্যানো সেকেন্ডেরও প্রয়োজন হচ্ছে না। সুবহানাল্লাহ। এই নিয়ামত আপনাকে আল্লাহ দান করেছেন। এই নিয়ামতের উদাহরণ দিয়ে বলছেন যে চোখের পলক পড়ার সময়ও যেন আমি আপনি আল্লাহর জিম্মায় থেকে বের না হয়ে যাই। অথচ আপনি ক্লাস 7-এ থাকতে আপনার বাবাই ওই যে গাছে প্যান্টের, প্রসাবকৃত প্যান্টের যে ঝোলা আজকে ঝুলিয়ে আসছিল, এখনো পর্যন্ত আছে। আপনার যে কোমরের ডোরটা, সেটা আপনাকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত আপনি সালাত আদায় করছেন, তারপর আপনার কোমরে আছে। আপনার গলায় যে তাবিজটা, সেটা এখনো পর্যন্ত আছে। মানে কি? মানে এখনো পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় নাই, আল্লাহ আপনার কাছ থেকে মুক্ত। তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি ওই শিরককৃত বিষয়কে এবং তাকে ওইভাবে ছেড়ে দিয়েছি। আল্লাহ হেফাজত করুন, আমিন। সময় খুব সংক্ষিপ্ত। সর্বশেষ যে কথা, আমরা তো শেষ করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাউল হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আনা আগনা শুরাকা'i আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'ই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আনা আগনা শুরাকা, আমি মুক্ত শিরক হতে। মানে অংশীদার সাব্যস্ত করবেন, আল্লাহর ইবাদত করবেন, এখানে এসে সিজদা দিচ্ছেন, মাজারে গিয়েও সিজদা দিবেন, এখানে এসে সাহায্য চাচ্ছেন, আবার খাজার কাছে মাজারের কাছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি ওখানেও চাইবেন। মানে আপনি কাউকে অসন্তুষ্ট করতে চান না। আপনার টেন্ডেন্সি ভালো, আপনার মানসিকতা ভালো, উদ্দেশ্য ভালো আছে না? উদ্দেশ্য ভালো। আমি ওইখানেও খুশি করতে চাই, এখানেও খুশি করতে চাই। ব্যাপারটা অনেক সুন্দর, খুব চমৎকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অন্যায় কাজ আনা আগনা শুরাকা'i আনি শিরক, আমার সাথে শিরক করা থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান, কেউ এমন কাজ করবে আশরাকা ফীহি, আমার সাথে কেউ শিরক করবে, আশরাকা ফী মা'ই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি কি করব? আমি ওই যে সে দেখা যাচ্ছে যে তার রোগ মুক্তির জন্য তার পিচ্চি এখনো বিছানায় প্রসাব করে, এটার জন্য সে কি করেছে? ওই প্রসাবকৃত প্যান্টের একটা টুকরা গিয়ে গাছের জড়ে বেঁধে দিয়ে এসেছে, জটাই বেঁধে দিয়ে এসেছে। কেন? সে এখান থেকে যেন রোগ মুক্তি পাই। রোগ মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে আপনাকে অসুস্থ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অসুস্থ করেন, তিনি আবার কি করেন? সেবা দান করেন। মারিদতুল্লাহ ওয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই সেবা দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি কি করলেন? ওইখানেও গিয়েও তাকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন, ওইখানে গিয়েও আপনি সাহায্য পাওয়ার চেষ্টা করলেন, ওইখানে গিয়েও আপনি দোয়া দরুদ পাঠ করলেন। তাহলে কি হবে? আমাকে আপনাকে ওই গাছের সাথে বেঁধে দেওয়া হবে। দেখবেন যে যতদিন পর্যন্ত আপনি তেনা বেঁধে দিয়ে আসছেন ততদিন পর্যন্ত আপনার শিশু মানে সন্তান সুস্থ থাকছে। যতদিন পর্যন্ত আপনি এই কাজ করছেন ততদিন পর্যন্ত সুস্থ। যতদিন পর্যন্ত আপনার গলার তাবিজটা আছে ততদিন পর্যন্ত আপনি সুস্থ। কাজ কি এখনই খুলে দেন ভাই, এই তাবিজ খোলার পর পরই আমার অস্থিরতা শুরু হয়ে যায় ভাই, আমি আর থামতে পারি না ভাই। কথা বুঝছেন না? আমার সন্তানটা কি হয়ে যায় ভাই, এখনই শুরু, মানে যদি এটা ছুলে মানে ওখান থেকে খুলে নিয়ে আসা যায় তাহলে আবার কি হয়? আবার বিছানায় প্রসাব করে ভাই। এভাবে তো আর থাকা যায় না ভাই। কথা বুঝছেন না? এত বড় সন্তান কিভাবে কি করি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে তারাকতুহু ওয়া শিরকাহু, তাকে এবং তার ওই শিরককৃত বিষয়কে আমি ওভাবে ছেড়ে দেই। আপনি যতদিন ওইটা করবেন ততদিন ভালো থাকবেন, যখনই ছেড়ে দিবেন তখনই আপনি আবার অসুস্থ হবেন। কেন? আপনি ওইটার উপর ভরসা করেছেন তাই, আপনি ওইটাকে নিয়েই সন্তুষ্ট থেকেছেন তাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যে আসলে সুস্থতা
মানে পাওয়া যায়, এটা আপনার চিন্তা চেতনায় নাই। এটা দিয়ে আপনি আল্লাহর উপর যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসের জায়গায় আপনার ঘাটতি, যার জন্য আপনাকে আল্লাহ ওইভাবে ছেড়ে দিবেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। এবং সাথে সাথে এই জন্য আমরা দোয়া করি, কি দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের প্রশংসা করানোর জন্য যারা ইবাদত বন্দেগী করেছেন তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আ'তাহু। খেজুরের প্যাকেট, পকেটের টাকা খরচ করে খেজুরের প্যাকেট নিয়ে আসলেন, 2500 টাকা দাম। সুক্কারি খেজুর, সবচেয়ে ভালো খেজুর, 3 কেজির দামই 2500 টাকা, অনেক দাম। আপনি কি করলেন? রমজান মাস, সওয়াব পাওয়া যায়, আপনি কিনে এনে এক ভাইকে দিলেন যে আপনি আপনার পরিবার সহ খায়েন ভাই। কথা বুঝছেন না? দেওয়ার পর আপনার যদি এরকম হয় যে পার্শ্বের যে ভাই ছিল, আপনি যে ভাইকে দিলেন, পার্শ্বের ভাই যেন আপনাকে কি বলে, বাবা রে বাবা, অনেক বড় দানশীল, অনেক বড় দানবীর, মাশাআল্লাহ, এই এতটুকু পাওয়ার জন্য আপনি করেছিলেন। ওই ব্যক্তিকে বলবে যে ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আ'তাহু মিন আসলাফিল মাল। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ধনাঢ্য করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদশালী ব্যক্তিদেরকে ফাউতিয়া বিহি, তাদেরকে ডাকা হবে, নিয়ে আসা হবে, ফাআরাফাহু নি'মাহু, তাদের যে নিয়ামত দেওয়া হয়েছিল। এই যে সবাই কি ধনী হতে পারে? সবাই তো ধনী হতে পারে না, সবাই ধনী হতে পারে না। তো যেই নিয়ামত, এই ধনী হওয়ার নিয়ামতটা যাকে দান করা হয়েছিল, এই নিয়ামতের কথাটাকে বলা হবে যে এইরকম এরকম যে আপনাকে টাকা পয়সা দেওয়া হয়েছিল, এই তো অনেক বড় নিয়ামত ছিল, তো আপনার কি আসলে এগুলো ছিল? আপনি কি এটা স্বীকার করছেন? তো ফাআরাফা, সে অবশ্যই এটা স্বীকার করবে। করার পর কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনি এটা কি কেন করেছেন? ফামা আমিলতা ফিহা, আপনি কেন এটা করেছেন? তো ওই ব্যক্তি বলবে যে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি এবার বলবেন যে এমন কোন জায়গা ছিল না যেখানে আমার দান ছিল না। এখানে অনেক বড় ডান্সার প্যান্ডেল ছিল, সেখানে আমি আমার নামটা আগে ঘোষণা করতে বলেছিলাম, সবচেয়ে বড় ডোনার ছিলাম আমি ওখানে। ওই যে মসজিদটা দেখছেন, অমুক জায়গার বড় মসজিদে সবচেয়ে বড় দানটা আমার পক্ষ থেকেই ছিল। তারপরে ওই যে মাদ্রাসাটা দেখছেন, ওই মাদ্রাসার এখনো এতিমখানার বেতনটা আমার খাত থেকেই যায়। তারপরে কি এই যে মসজিদের যে খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, সবার টাকা কে কি করে? আমার পক্ষ থেকে যায়। এটা যদি এই যে এই নিয়ামতগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, এই নিয়ামতটা যে আপনি পেয়েছিলেন, এই নিয়ামতটা আমি যথাযথভাবে ব্যবহার করতে পারি নাই, মানে ইখলাস, নিয়তকে পরিশুদ্ধ করতে ব্যর্থ হয়েছিলাম। নিয়তকে মানে যথাযথভাবে কাজে লাগাতে না পারার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ফাউমিরা বিহি, আদেশ করা হবে নিয়ে যাওয়ার। তারপরে কি করবেন? ফাসুহিবা আলা ওয়াজহিহি ওয়া উলকিয়া ফিন-নার, মুখের উপরে ছিঁচিয়ে টেনে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লামাল ইলমা ওয়া আল্লামাহু। আমার আজকে যে হাদিস মুখস্থ করা, এই হাদিস মুখস্থ করা অথবা আমার যে এখানে খুতবা দিতে আসা, এটা যদি এরকমটা হয় যে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য, কথা বলছেন না, আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য, আপনাদের মাহমাদাতান নাস, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, এরকম যদি আমার টেন্ডেন্সি, আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা যদি এরকমটা হয়, তবে আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ফাকুলকিয়ান ফিন-নার, আমাকেও জাহান্নামে, ফাসুহিবা আলা ওয়াজহিহি, আমার মুখের উপর ছেঁচে আমাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যদি আমার উদ্দেশ্যটা এরকম থাকে। আমি কোরআন তেলাওয়াতটা কেন করলাম? সূরা কাফ, যেন আমার খুব সুন্দর কণ্ঠ, মানুষেরা আমাকে এটা শুনে যেন কি করে যে না, হুজুরের কণ্ঠটা খুব সুন্দর, কথা বুঝছেন না? আমার আপনার যদি চিন্তা চেতনাটা এরকম হয়, তবে আমার আপনার ইবাদতের বিন্দু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্যায়ন থাকবে না। আমরা একটু সামনে আগিয়ে আসি, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা একটু বসার সুযোগ করে দিই। এখানে সামনে ফাঁকা আছে, ভাই একটু চলে আসেন তো, কষ্ট করে ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করবেন। তো আমাদের উদ্দেশ্য যদি থাকে এরকম যে আমাকে আলেম বলা হবে, আমাকে আলেম বলা হবে, এই জন্য আমি ইলম অর্জন করেছি, আমাকে ক্বারি বলা হবে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করছি, আমার আপনার যদি এইরকম মানসিকতা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? একই আদেশ ওই ব্যক্তির জন্য যে আদেশ ছিল, আমার আপনার জন্য সে একই আদেশ, কি ফাউমিরা বিহি, আদেশ করা হবে, ফাতুহিবা আলা ওয়াজহিহি, মুখের উপর ছিঁচিয়ে নিয়ে যাওয়া হোক, ওয়া উলকিয়া ফিন-নার, এবং জাহান্নামে নিক্ষেপ করা হোক। আল্লাহ হেফাজত করুন, আমিন। তৃতীয় প্রকৃতির লোক হচ্ছে আমাদের উপর একটা ফুলের তোড়া দেয়। এই ফুলের তোড়া পাওয়ার জন্য
আমি কেন মারা যাব? আমাকে যেন বলা হয় যে অমুক যুদ্ধে বা অমুক আন্দোলনে আমাদের অমুক ভাই মারা গিয়েছিলেন শহীদ। কথা বুঝেন নাই? আমাদের অমুক ভাই ছিলেন, একনিষ্ঠ একজন কর্মী ছিলেন, অমুক ভাই। কথা বলছেন না? এভাবে নাম বলে কি বলবে যে এইটা পাওয়ার জন্য আমি কি করলাম? আমি শহীদ হয়েছি, আমি এইটা পাওয়ার জন্য শহীদ হয়েছি। এরকম যদি নিয়ম থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাতুহিবা আলা ওয়াজহিহি, তাকে ছেঁচড়িয়ে মুখের উপর ভার দিয়ে ছেঁচড়িয়ে নিয়ে যেতে বলা হবে, যাও একে নিয়ে যাও। ফাউদখিলান নার, ফাউলকিয়ান নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ হয়েছিলেন। আমি শহীদ হয়েছি কেন? কোন দলকে প্রতিষ্ঠিত করার জন্য, কোন মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এইটা আমার উদ্দেশ্য ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমার পতাকা উড্ডীন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে বাস্তবায়ন করা, এটা আমার উদ্দেশ্য ছিল না। কেন ছিল? আমার অমুক ভাইয়ের আদেশ ছিল যেতে হবে, গিয়েছি, মারা গিয়েছি, শহীদ নয়। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। দ্বিতীয় ব্যক্তির কথা বলছি, শাস্তি প্রাপ্ত হবে। আল্লাহ আমাদেরকে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। নিয়ত পরিশুদ্ধ করা কতটা জরুরি, নিয়ত পরিশুদ্ধ করা কতটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস বর্ণনা করছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ইন্না আউওয়ালান নাসি ইয়াউমাল কিয়ামাহ ইউকদা আলাইহি, ওই ব্যক্তির সর্বপ্রথম কিয়ামতের দিন মানে ফয়সালা করা হবে, বিচার ফয়সালা ওই ব্যক্তি দিয়ে শুরু করা হবে। কে? রাজুলুন উস্তুশহিদা, যে ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, যে ব্যক্তি শহীদ হয়েছেন, ওই শহীদ ব্যক্তির হিসাব আগে হবে। তার মানে কি তাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তাকে জান্নাতে ঢুকে দিবে এরকম কিছু? শহীদের আগে জান্নাতে যাওয়ার বিষয়টা কি এরকম না? ওই শহীদকে আগে নিয়ে আসা হবে। এবার শহীদের কিরকম অবস্থা হয় দেখেন। শহীদ যদি হয় কোনো দলের জন্য, শহীদ যদি হয় কোনো মতকে প্রতিষ্ঠিত করার জন্য, শহীদ যদি হয় হত্যা হলেই আজকে মানে ট্যাগ লাগিয়ে দেন শহীদ। কথা বুঝছেন না? আমার আপনার পকেটের জিনিস পকেট থেকে বের করে সুন্দর করে লিখে দিলাম শহীদ। শহীদ এরকম জিনিস না। শহীদটা কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদ হওয়ার জন্য কিরকম মানসিকতা থাকা প্রয়োজন। শহীদ হওয়ার জন্য গরু ছাগল হাঁস মুরগি সবাই শহীদ হইতে পারে না। শহীদ হওয়ার জন্য আসলে কি বৈশিষ্ট্য থাকা দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আউওয়ালান নাস, সর্বপ্রথম মানুষকে ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি, কিয়ামতের দিন সর্বপ্রথম যার জবাবদিহি, যার হিসাব, যার ফয়সালা করা হবে সেই ব্যক্তিটা হচ্ছে শহীদ। ওই ব্যক্তিকে ডাকা হবে। ডাকার পর ফাউতিয়া বিহি ফাতাআরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে ডেকে আনার পর বলা হবে যে এই যে এরকম নিয়ামত কি আপনাকে দেওয়া হয়েছিল, মানে শহীদ কি সবাই হতে পারে? আমি আপনি কিন্তু কোনোদিন আল্লাহর দিনকে উদ্দিন করার জন্য খুব বেশি একটা খেদমত করি নাই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে উদ্দিন করার জন্য জীবন দিয়েছেন তাদের মতো সাহস আমার আপনার নাই। তো এই সাহস থাকাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত। কথা বুঝছেন না? তো এই যে আল্লাহ এত বড় যে নিয়ামত আপনাকে দিয়েছিলেন, জিজ্ঞেস করবেন যে এত বড় যে নিয়ামত আপনাকে দিয়েছিলেন, এই নিয়ামতকে আপনি স্বীকার করছেন? বলছে জি আলহামদুলিল্লাহ আমি স্বীকার করছি। এখন স্বীকার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারাফা আলিমতা ফিহা, আপনি কেন শহীদ হয়েছিলেন? আপনি কেন শহীদ হয়েছিলেন একটু বলেন তো। তো ব্যক্তি বলবে যে ফাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, যাতে করে আমি কি হতে পারি? আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি, এই জন্য আমি শহীদ হয়েছি। ওই ব্যক্তি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? কাযাবতা, আপনি মিথ্যা বলছেন। আপনি এটা কি বলছেন? মিথ্যা বলছেন। ওয়ালাকিন্নাকা কাতালতা বিআন ইউকালা জারিউন, আপনি কেন শহীদ হয়েছেন? যাতে করে আপনাকে খাদিউল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার প্রকৃত ভয় নাই। আমরা সেদিন একটা কথা শুনেছি যে দুইটা প্রান্তিকতা আছে। একটা প্রান্তিকতা হচ্ছে যে যাদেরকে আপনি এখনই ডেকে আসলেন মসজিদে, ভাই চলেন সালাত আদায় করতে যাই, যারা আপনাকে এখনই বললো যে ভাই নামাজের ওইরকম কোনো প্রয়োজন নাই, আমার মানে তাকওয়া ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এক কথা আমরা কতদিনে বলেছিলাম যে আপনি
আপনার যে গাছ লাগাবেন সেই ফল পাবেন। তো আপনার মনের মধ্যে যেটা আছে এটার যদি বহিঃপ্রকাশ না ঘটে, আপনার মনে যে আসলে তাকওয়া আছে, এই তাকওয়ার বহিঃপ্রকাশটা কি? এই তাকওয়ার বহিঃপ্রকাশটা আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার মুআমালাত, এটাই তো আপনার বহিঃপ্রকাশ। আপনার ভিতরে কি আছে এটা যদি আপনার এই রকম আমলের মাধ্যম দিয়ে আপনি প্রকাশ না করেন, তাহলে আপনি কিভাবে প্রকাশ করেন বলেন? এই জন্য এটা একটা প্রান্তিকতা যে আমার ইমান ঠিক আছে, আমার এরকম মানে এই বাহ্যিক কোন নামাজের, বাহ্যিক কোন এরকম দান সাদাকার প্রয়োজন নাই যারা বলছেন, তারা এক প্রান্তিকতায়। আরেক প্রান্তিকতা কি? আরেক প্রান্তিকতা হচ্ছে যে তার মনে আসলে প্রকৃত আল্লাহর ভয় নাই, কিন্তু সে আপনার সাথে খুব সুফি, খুব দরবেশ সাজার চেষ্টা করছে, খুব আল্লাহওয়ালা সাজার চেষ্টা করছে। আমাদের মধ্যে যদি এরকম টেন্ডেন্সিও থাকে, তাহলে এটা আমার একটা প্রান্তিকতা। প্রকৃতভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে না পারি, ভাই ওয়াল্লাহি আল্লাহর শপথ, আমার আপনার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সাহাবা'আন মানসুরা, একদম সব ছেড়ে ফেলে দিবেন। কোন আমল আপনার কাজে আসবে না। আপনি যেই আমল এত রাত্রি জেগে করেছেন, এত কষ্ট করে আপনার ইবাদত বন্দেগী করেছেন, সেই ইবাদত বন্দেগীর বিন্দু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান তো পাবেন না, বরং শিরক করার কারণে